হলুদ কঙ্কন সবে শিখিতেছিল, কপালে তিলকা সবে পায়েতে নূপুর। তাই নাকি? হলুদ কঙ্কন সবে শিখিতেছিল, কপালে তিলকা সবে পায়েতে নূপুর। গলাতে গজমতি, গলাতে গজমতি, বাঁধিয়া রে, বাঁধিয়া রে, দে রে সখী, বাঁধিয়া রে। সখী, ও সখী, দেখেছিস কত সুন্দর বানিয়েছে তোকে। হসিত কঙ্কন সবে শিখিতেছিল, কপাল চন্দনা সবে পায়েতে নূপুর। কপালে তিলকা সবে শিখিতেছিল, হসিত কঙ্কন সবে পায়েতে নূপুর। গলাতে গজমতি, গলাতে গজমতি, বাঁধিয়া রে, বাঁধিয়া রে, দে সখী, 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 বাঁধিয়া রে। সখী রে, তোরা আমায় সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিস। সত্যি তো? দে, আমায় সাজিয়ে দে। জানি না কখন ছুটে আসবে, আমায় সুন্দরভাবে সাত পাকে বেঁধে আমায় নিয়ে চলে যাবে। সত্যি? তোদের কথা আমার খুব মনে পড়বে সখী। তোমরাই তো আমার খেলার সাথী। সখী, আজ তুমি কেন কাঁদছো সখী? তাই তোমাদের কথা আমার সখী, অনেক মনে পড়বে। জানো সখী, জানো কি? আজকে তোমায় কেমন লাগছে? কত সুন্দর লাগছে সখী তোমায়। কেমন একদম কেমন? রাজরানীর মতন লাগছে তোমায়। তাই হ্যাঁ হ্যাঁ চলো না সখী। সখী, আরো আমায় ওই ওই কুটিরে কি হ্যাঁ, আরো আমায় সুন্দরভাবে সাজিয়ে দেবে। এই সখী, একটি কথা বলবো রে। কি? তুই যখন শ্বশুর বাড়ি চলে যাবি, আমাদেরকে তো ভুলে যাবি না? কখনো না। সত্যি? তোমাদের কি বলতে পারি সখী, তোমাদের কথা অনেক আমার মনে পড়ে। সত্যই সখীরি, তোমাদের কথা মনে পড়বে সখী। হ্যাঁ, সকল নারী জীবনে একবার এই দিনটা আসে রে, যে দিনটা তোর জীবনে এসেছে। এই জগতে সকলে নারী এই দিনটার জন্য লালায়িত। কি শুনেছি জানিস? আরো গুরুজনের মুখে শুনেছি, নারী জীবনে ধন্য তবেই হয় যবে স্বামীর চরণ সেবার সুযোগ পায়। ও, আমি তো স্বামীর চরণে সেবা করতে চলেছি সখী। চল। আমি ঈশ্বরের কাছে কি চাইবো জানিস তোদের জন্য? কি? তোদের যুগলে দাম্পত্য জীবন সর্বসুখময় হয়ে যেন ওঠে। তাই যেন হয় রে সখী। তোর জীবনের সকল আশা আকাঙ্ক্ষা যেন বিধাতা পূরণ করে। বেশ। আরো অন্যান্য বিধি করতে হবে তো, হ্যাঁ, সময় মতো সকল বিধি পূর্ণ করতে হবে। তাই চল গৃহে গিয়ে আর কতগুলো বাকি বিধি আমরা পূরণ করি। বেশ, তাই এসো। হবে সখী। পূর্বপুরুষের কথা মনে পড়ে যায়। পূর্বপুরুষ যেন বারবার হাতছানি বলছে, অনেক জরত করো, আমাদেরকে উদ্ধার করার জন্য তোকে বিবাহ করতে হবে, বিবাহ বন্ধনে বন্ধন হতে হবে, না হলে যে আমরা উদ্ধার হতে পারবো না। জরত করো, কি করবো আমি? ভেবেছিলাম বিবাহ করবো না বলে তবে মনে এসে আমি ধ্যানমগ্ন হয়েছিলাম, কিন্তু অপরদিকে
অপরদিকে দেবাদিদে মহেশ্বরের কন্যা মনসা দেবঋষি নারদ তারা সংবাদ পাঠিয়েছে যে দেবাদিদে মহেশ্বরের কন্যা মনসার সঙ্গে নাকি আমাকে বিবাহ করতে হবে। কিন্তু আমি প্রথমতে এই বিবাহতে সম্মতি দেইনি। আমি ভেবেছিলাম যে কোনোদিন আমি বিবাহ করব না, কিন্তু পূর্বপুরুষের কথা অনুযায়ী আমাকে বিবাহ করতে হচ্ছে। তাই আমি দেবঋষি নারদকে এও বলেছিলাম যে দেবঋষি নারদ, বিবাহ আমি করবো সত্য, কিন্তু আমার কয়েকটি শর্ত রয়েছে। আমার প্রথম শর্ত হলো যে আমার নামের সঙ্গে নাম মিলিত হলেই তবে আমি বিবাহ করব। কিন্তু তাও যেন ব্যর্থ হয়ে গেল। একদিকে আমার নাম হচ্ছে জরৎকারু, অপরদিকে দেবাদিদে মহেশ্বরের কন্যা জরৎকারুণী। পারলাম না আমি দেবঋষি নারদকে না বলতে। তাই তো পূর্বপুরুষের মঙ্গল কামনার্থে বিবাহের জন্য আমি রাজি হয়ে গেলাম। জানি না ঈশ্বর, এই নিয়তির খেলা ধরে এমন কি খেলা তুমি লিখেছ। জানি না বিবাহের পরে সুখে শান্তিতে আমি সংসার করতে পারবো কিনা। দেখি ওই তো দেবাদিদে মহেশ্বর কথা দিয়েছে আমি দেবঋষিকে। তাই বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাবো আমি সকল বরযাত্রী মিলে ওই সে কৈলাসে। নবসাজে সজ্জিতা হয়ে অপেক্ষা করছি কখন মুনিশ্রেষ্ঠ জরৎকারু আসবে। কিন্তু কিন্তু আমি স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের সমস্ত দেব দেবীকে আমন্ত্রণ করব। কে যাবে এই আমন্ত্রণ পত্র নিয়ে? মনে পড়েছে দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ, তুমি প্রকট হও এই কৈলাস মাঝারে। নারায়ণ নারায়ণ, আবার কেন মামা ডাকাডাকি করে ছুটে যাই না কেন? কুঞ্জ বিহারী হে মুরলীধারী, তোমারি চরণে শরণ নিলাম। যা কিছু আমার ছিল সবই তোমায় দিলাম, তোমারি চরণে শরণ নিলাম। কুঞ্জ বিহারী হে মুরলীধারী, তোমারি চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম। হরি বল হরি বল। যা কিছু আমার ছিল সবই তোমায় দিলাম, যা কিছু আমার ছিল সবই তোমায় দিলাম। তোমারি চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম। কুঞ্জ বিহারী হে তোমারি চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম। সবরাগে তব চরণে প্রণাম মামাশ্রী। আয়ুষ্মান ভবতি বর্ষি নারদ। বলুন বার্তা। দেখেছু পিনাকি রঞ্জন ভোলা মহেশ্বর আনন্দে আজ মতিভ্রষ্ট হয়েছে। নারায়ণী নারায়ণ। আজ আমার কন্যার বিবাহ। কিছুক্ষণ পরেই কৈলাস মাঝারে আমি পিতা হয়ে আমি কন্যা সম্প্রদান করব, কিন্তু এই আনন্দের দিনে আমি ভুলেই গিয়েছিলাম। কিন্তু এমন কি কথা মামা ভুলে গেলেন? সর্বমর্ত পাতাল ত্রিভুবনের সমস্ত দেব দেবীরা যদি উপস্থিত না হয় আমি কেমন করে আমার তনয়া পদ্মার বিবাহ দেব? তাই যাও যাও অতি সত্বর স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের সমস্ত দেব দেবীকে করহ আমন্ত্রণ। তব আজ্ঞা শিরোধার্য বাবা। নারায়ণী নারায়ণ,
ছুটে যায় সকলে দেব দেবতাগণকে আমন্ত্রণ জানাতে, নারায়ণ নারায়ণ। ওই একবারই কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। হরিবল হরিবল হরিবল। আহা! কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিবল হরিবল হরিবল। এই তো আমি ইন্দ্রলোকে এসেছি। কোথায় হয়ে ইন্দ্রদেব? শুনুন, আমার মামার তনয়া পদ্মাবতীর বিয়ে তো, তাই আপনাদের আমন্ত্রণ জানাতে এসেছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। একই দেবশ্রী নারদ, বলুন। এই অসময়ে অমরাবতীতে কি হেতু আগমন বলো? নারায়ণ নারায়ণ, কি হেতু আগমন তা শুনবেন। হ্যাঁ, বলো বলো বলো। দেবরাজ, আমারে মামা পাগলা ভোলা পিনাকি রঞ্জন হ্যাঁ, তার পদ্মার বিয়ের আয়োজন করেছে, তাই আপনাকে আমন্ত্রণ জানাতে এসেছি। বুঝতে পেরেছি। দেবাদি মহাদেব হ্যাঁ তার কন্যা পদ্মাবতীর শুভ বিবাহ পরিণয় করেছে, হ্যাঁ তাহলে বিলম্ব কেন? এই মুহূর্তে অমরাবতীতে এসেছো তুমি নিমন্ত্রণ দেওয়ার কারণে। হ্যাঁ, হ্যাঁ। বেশ বেশ দেবশ্রী নারদ, এই মুহূর্তে বিলম্ব না করে তোমার এই নিমন্ত্রণ গ্রহণ করি। আমরা সকলে দেবগণে মিলে ছুটে যাব দেবাদি মহাদেবের কৈলাস। চলুন চলুন। আসি। ও এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে। কি ব্যাপার গো, কৃষ্ণ নাম কানে ঢুকছে না, না কেমন? আমার ওই তনয়া পদ্মাবতীর জন্য পাত্রী নির্বাচন করেছে, কিন্তু কোথায় পাত্র? আসবে। আমি নারদ সহ দেবরাজকে পাঠিয়েছি তপবনে আমারই মানস পুত্র জরমণি হয়তো তখন এই কৈলাসে আসবে। কিন্তু যার জন্য অপেক্ষায় কৈলাস মাঝারি, তাকেই তো দেখতে পাচ্ছি না সৃষ্টিকর্তা। কোথায় কোথায় জরৎকার মণি? নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা গো এসেছি মামা, প্রণাম তব চরণে। আয়ুষ্মান ভব প্রণাম হে হই। ঋষি শ্রেষ্ঠ, হে হে পাকসিদ্ধা জরৎকারু, বলুন। আজ বিবাহের যখন আয়োজন করেছে, কোথায় কোথায় পদ্মাবতীর সমস্ত সখীরা? আমার কন্যা পদ্মাবতীকে নিয়ে এসো এই বিবাহ মণ্ডপে। এই স্বর্গাধিপতি দেবরাজ ইন্দ্র দেবাদি এই যে মহাদেব। আসন গ্রহণ করুন। বেশ। নিয়ায় ওরে সখীগণ, আমাদের আমাদের সখী পদ্মাকে আহারে কি সুন্দর লাগে আজ পদ্মাবতীকে দেখে। ওরে সখী, যে দেখ সম্মুখে তোর জীবনে সৌখ্যা, তোর প্রাণপতি দণ্ডবান। সর্বপ্রথমে যে মালা বদল করতে হবে, এই তাই সৃষ্টিকর্তা সবাই মিলে
সাত পাক বিধি পূর্ণ হ্যাঁ, বলো করো। মহারাজ। জগৎ মাঝারে বিবাহের বিধান যখন তুমি সৃষ্টি করেছো, তবে গন্ধর্ব মতে আমার কন্যা পদ্মাবতীর হোক শুভ পরিণয়। বেশ, সপ্ত তাই পাক হবে। বিধি আগে পূরণ হোক। আরে পুত্র, এসো এবার তোমরা গন্ধর্ব মধ্যে বাজে বাজে রে শঙ্কর ধ্বনি, বাজে বাজে রে উল্লধ্বনি, মুনি পদ্মরে বিয়ে হবে পুষ্পের ছাউনি। এখনে পাক হলো, দুজনে পাক হলো, ওরে তিননে পাকে মনি পদ্মা সম্মুখে দাঁড়ালো। ওরে চার পাক হলো, ওই পাঁচ পাক হলো, পাঁচ পাকে মনি কন্যা সম্মুখে দাঁড়ালো। ওরে ছয় রে পাক হলো, সাতরে পাক হলো, সাত পাকে বড় বধূ দেখো সম্মুখে দাঁড়ালো। মনুষ্য সেজেছে দেখো বনে বউ, মালা বদল হলো আজ রাতে, মালা বদল মা, বিয়ে দেখেছিস সম্পন্ন। তোর বিবাহে সমস্ত দেবগণ কেমন আনন্দে পুষ্প বৃষ্টি বর্ষণ করছে। সমস্ত দেবগণ সমস্ত দেবীর কাছে তুই আশীর্বাদ চেয়ে নে মা। মহেশ্বর, তাই হবে পিতা। এই মালা দেবগণ বদল বিধি হয়েছে, কিন্তু এখনো যে পুরনো বিয়ে বাকি রয়েছে। আত্মীয় কুটুম্বগণ এসেছে বড় বধূকে আশীর্বাদ করার জন্য। এসো এসো বল মনুষ্য, তুমি বসো। মনিবর পাশাপাশি বসো। আজ কল্যাণ শিখরে মনুষ্যার বিবাহ জগৎকার মুনির সাথে হয়ে রয়েছে। মহেশ্বর স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন দেব দানব কিন্নর মানব সকলকে আমন্ত্রণ করেছে। এই বিয়ের সকলেই বরযাত্রী স্বরূপ। তাই আসো, মা মনসার বিবাহ দর্শন করুন। ওম পঞ্চম দানায় নমো নমঃ, ওম পঞ্চম দানায় নমো নমঃ। ওরে ও জামাই দানিলে হোরে, মনির কুমার জামাই দানিলে হোরে। কালে গোলাপি দিদি কি কর্ম করিল, যৌতুক আসিয়া উনি দান দিয়ে গেল। অবদানতে উৎপত্তি ধর্ম সর্বশাস্ত্রে কয়, এত কোন দান করিলে লক্ষ গুণ হয়। মদের রঞ্জিত তার বলিহারি জানিবে সকলে, মণ্ডপে আসিয়া উনি দান করে গেলে। ওগো তুমি দিলে টাকা দাদা আমরা দেব কি, তোমাদের গরিবে দয়া শঙ্করের রশি। কল্যাণ
শিখরে যত ভক্তগণ ছিল সারি সারি এসে তবে দান দিয়ে গেল। গোকুল হতে দান করিল ফুলের কামিনী, শাখা সিঁদুর মহাল রাখবে দেব নারায়ণ। হেন কালে এক ভক্ত দিল দর্শন, সাধ্য মতো আজাসন দিয়ে গেল না। দানমালা হাজির। এবার জামাইদা আসছে। তাই আসেন গো, সকলে আসবেন। আহা, জামাই জামাই খুব ভালো গো। এটা হচ্ছে 200 টাকা দিয়েছে, 200 টাকা। যে দেবীর আজ পূজা অর্চনা হচ্ছে, রঞ্জিত বাবু 31 রাত্রি ধরে এই মায়ের লীলা অনুষ্ঠিত করছে। আপনার সুখে চলে তাই আসুন। এই মা পদ্মাবতীর আজ বিবাহ। আসুন সকলেই যা পারবেন এই মা মনসার বিবাহেতে যৌতুক হিসাবে দান দক্ষিণা করে যাবেন। ওগো ধন্য 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 দাতার জানাই বলি হারি, আজ আসনে দান করিয়া নাম করিল জারি। ওগো জামাই এসে দেখো আজ কি কর্ম করিল, 200 টাকা দেখো দান দিয়ে গেল। ওগো দান দান বলে মোরা করি উচ্চারণ, ওগো ভক্তগণ সবে দিয়ে যাবে দান। আইসে কবির হচ্ছে গান মনসার হরি, দান যাবার কালে সবে বল হরি হরি। দান বিধি পূর্ণ হলো। এবারে হবে সিঁদুর দান।